আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর সবাইকে। তো আমি এখন লাল শাক সেদ্ধ বসিয়েছি। লাল শাকগুলো ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে এখন লবণ দিয়ে দিলাম। আর সিদ্ধ হয়ে আসলে অনেকে অনেকভাবে লাল শাক রান্না করে, কেউ ঝরঝরা করে রান্না করে। আমরা অবশ্য লাল শাকটা ভর্তার মতো করে সিদ্ধ হলে দেন চামচ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মানে থেতলো করে নিই, ভর্তার মতো করে নিই। তারপরে এটাতে হচ্ছে যে একটু কাঁচামরিচ, তারপর হচ্ছে যে রসুন দিয়ে আবারও একটু বাড়ি দিয়ে নিই। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেন হচ্ছে আমরা এটাকে করে নিই, সেদ্ধ করে বাগার দিয়ে দিই। তো আমি এই পর্যায়ে হচ্ছে যে লাল শাকটা দেখুন বাগার দিয়ে দিন। ওইভাবে খেতে কিন্তু ভর্তার মতো খেতে লাল শাকটা অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয়। ঝরঝরা করে খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এটা অ্যাকচুয়ালি ভর্তার মতো খেয়ে খেয়ে মজা আছে। তো এই পর্যায়ে দুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এইভাবে আমরা লাল শাক ভর্তা, এটা লাল শাক ভর্তাই বলা যায়। আর রান্নাটা হচ্ছে যে অন্যরকম, ঝরঝরা করে শাক যেভাবে রান্না করে। তো এই যে লাল শাক ভর্তা হয়ে গেছে, এই যে দেখুন। আর এদিকে হচ্ছে যে মাছ ভাজি হবে। এখানে কালারটা তো ডালে অ্যাকচুয়ালি হলুদের গুঁড়া দেওয়া হয়নি এখনও, তাই ডালটা সিদ্ধ হচ্ছে, এই জন্য কালারটা এরকম লাগছে। জলপাই দিয়ে দেওয়া হবে আর হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হবে। আর পাশের চুলাতে হচ্ছে যে মাছ ভাজিটা বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 4 জনে 4টা মাছ ভাজি খাবে আজকে। মাছ ভাজি খেতে মন চাইছে, তাই এটার মধ্যে আবার হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হবে, শুকনো মরিচ দেওয়া হবে, আর হচ্ছে ধনেপাতা দিয়ে। তো আর পাশে কিসের যেন একটা শব্দ, মানে এত বারে শব্দ, আমি ভয়েসটা কয়েকবার দিয়ে আর কাট করেছি, এত বিশ্রী লাগছে, মানে আমি ভিডিওটা শেষ করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো এদিকে মাছ ভাজিটা বসিয়ে দেওয়া হয়েছে। তো মাছ ভাজিটা হয়ে গেলে এটার সাথে আবার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ দেওয়া হবে। শুকনো মরিচ দিয়ে দেন হচ্ছে যে নামিয়ে ফেলা হবে। তো আজকে রান্নায় ছিল ভিউয়ার্স লাউ, রুই মাছের মাথা দিয়ে লাউ, লাল শাক ভর্তা, আর হচ্ছে যে কী বলে আইর মাছ ভাজি, আর হচ্ছে জলপাইয়ের ডাল। এ পর্যন্তই। তো অলমোস্ট হয়ে গেছে ভাজি মাছটা, আর একটু হবে। দেন হচ্ছে যে পেঁয়াজ আর ধনেপাতাটিও ভেজে নেওয়া হবে, নিয়ে মাছের উপর দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন, এই মাছের মশলাতে পেঁয়াজটা একটু মেখে নেওয়া হয়েছে, আর ধনেপাতা এগুলা হচ্ছে মাছগুলো নামিয়ে এই তেলেই ওইটি ধনেপাতার পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হবে, দেন হচ্ছে নামিয়ে নেওয়া হবে আর কি। আজকে রান্নাটা আমি করিনি ভিউয়ার্স, মাছ ভাজিটা করেছে আমার মেয়ে। তো এই যে দেখুন হয়ে গেছে মাছ ভাজি। দেখুন এটার সাথে ওই যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আছে, সেইগুলো এই যে উঠিয়ে নেওয়া হবে। এই তো, আর শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে। তো এই আর কি, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।